আসসালামু আলাইকুম। আমি তাহমিনা ইসলাম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি টিআই কিচেনে। আজকে ফ্রেন্ডস কোনো রান্নাবান্না করব না। আজকে ঘুরবো ফিরবো, খাবো, অনেক মজা করব, আনন্দ করব, খাওয়া দাওয়া করব, আর আমাদের এই আনন্দটা আপনাদের সাথে শেয়ার করব। আমরা রেডি হয়ে গেছি। আজ আমরা যাব নবথিয়েটারে। গেটে তালা দেওয়া শেষ, এখন নিচে নামবো। সিএনজি করে যাব, তাই সিএনজি খুঁজছি। এখন সিএনজি করে যাচ্ছি আমরা নবথিয়েটারে। সিএনজি থেকে নেমে গেলাম। এখন অনেকটা হাঁটতে হবে। হাঁটতে হাঁটতে সামনে এগোই। বাপ মেয়ে আগে আগে যাচ্ছে, আমি পেছনে পেছনে যাচ্ছি। এখানে ফুটপাতের উপরে খুব সুন্দর কাচের রেশমি চুড়ি নিয়ে বসেছে। দেখে আমার সেই গানটা মনে পড়ছে। এই যে অনেকে কি সুন্দর মাথায় ফুলের বাগান পরে হাঁটছে। এদিকে পেলে স্বর্ণিকার জন্য একটা কিনে নিতাম। এসব দেখতে দেখতে অবশেষে পৌঁছে গেলাম নবথিয়েটারে। এখন টিকিট নেওয়া পর্যন্ত লাইনে দাঁড়িয়ে থাকতে হবে। এখানে খুব সুন্দর একটা গাছ আছে, গাছটা দেখায় আপনাদের। খুব সুন্দর লাগে গাছটা দেখতে। এখানে এক ঝালমুড়ি মামা ঝালমুড়ি বিক্রি করছে। আমরা ঝালমুড়ি কিনবো, আর ঝালমুড়ি মামার ঝালমুড়ি মাখানো আপনাদেরকে দেখাবো। এখানে ঝাঁকানাকা করে মুড়ি মাখাচ্ছে। ঝালমুড়ি মাখানো শেষ, এখন আমরা ঝালমুড়ি খাবো। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর ঝালমুড়ি পেয়ে ঝালমুড়ি খাওয়ার স্বাদ যেন অনেক গুণ বেড়ে গেছে। মনে হচ্ছে কোনোদিন ঝালমুড়ি খাইনি। যাই হোক, ঝালমুড়ি মামার ঝালমুড়ি অনেক মজাই ছিল। এখানে নবথিয়েটারে কয়টার সময় কোন শো হয় সেটা সম্পর্কে বিস্তারিত লেখা আছে। আপনারা এই চার্টটা দেখে কোন সময়ে কোন শো দেখবেন সেই হিসাবে সময় করে এসে টিকিট কালেক্ট করে সেই শো দেখতে পারেন। আমরা এখানে 1 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে তারপর টিকিট পেয়েছি। এখন আমরা শো দেখার জন্য ভিতরে ঢুকে যাব। শো অলরেডি শুরু হয়ে গেছে। আপনারাও আমার সাথে থাকুন, আপনাদেরকেও কিছুটা দেখানোর চেষ্টা করব। চলুন তাহলে শো দেখে আসি। এখন দ্বিতীয় পার্ট শুরু হয়ে গেছে। 2009 সালে নাসা কেতার মহাকাশ টেলিস্কোপ উৎক্ষেপণ করে। এর লক্ষ্য ছিল পৃথিবীর মধ্যে অবস্থিত সবচেয়ে বরাবর মহাকাশে কেতা প্রায় পৃথিবী দুর্ভাগ্যবশত পৃথিবীর উপরিভাগে 75% মানুষের দেখা নেই। সবচেয়ে উপযোগী শুক্র গ্রহ, এর কক্ষপথ পৃথিবীতে, সেখানে কোনো মহাসাগর নেই। মঙ্গল গ্রহের ভর সামান্য কম, এটা হলো এখন গবেষকরা পৃথিবীর মতো গ্রহ বনের সম্ভাবনা বিরাজমান বিশাল হাওয়াই যুগের মাওনাথিয়া। এখন আমরা দেখব পৃথিবীর সবচেয়ে বড়, উন্নত মানের এবং শক্তিশালী টেলিস্কোপ। জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র হিসেবে প্রতিটা দীর্ঘ টেলিস্কোপে মহাকাশ পর্যবেক্ষণের ব্যবস্থা করা হয়েছে। প্রাথমিক দর্পণের ব্যাস 30 মিটার। 492টি আলাদা দর্পণযুক্ত এই টেলিস্কোপ আগেকার টেলিস্কোপ থেকে 100 গুণ বেশি ক্ষমতা সম্পন্ন। 30 মিটার দীর্ঘ এই টেলিস্কোপ এক্সোপ্ল্যানেটের পরবর্তী পর্যায়ের অনুসন্ধানে সক্ষম হবে। এতে পৃথিবীর মতো গ্রহ সরাসরি দেখা যাবে। এই টেলিস্কোপের অন্যতম কাজ হবে গোল্ডিলক্স অঞ্চলে কেন্দ্রীয় সূর্যের অভ্যন্তরে গ্রহসমূহের অবস্থা অনুসন্ধান এবং পৃথিবীর মতো কোথাও জীবনের অস্তিত্ব থাকা সম্ভব কিনা তা খুঁজে বের করা। 30 মিটার দীর্ঘ টেলিস্কোপ বিশাল আকার চক্ষুর মতো গ্রহের উপরিভাগের অজানা তথ্য উন্মোচনের কাজ করবে। টেলিস্কোপটি পানি, মিথেন ও ওজোনের দৃশ্যমানতা খুঁজে বের করবে। গ্রহের পরিবেশে জীবনের অস্তিত্ব থাকার উপাদানও অনুসন্ধান করবে। শিগগিরই উন্নত টেলিস্কোপের সাহায্যে বিশ্ব ব্রহ্মাণ্ড দেখা যাবে, যা আগে কখনো দেখা যায়নি। এখানে কিছু অংশে ছায়াপথ রয়েছে। আমরা ক্রমাগত অন্য পৃথিবীর সন্ধান চালিয়ে যাব। শোটি শেষ। শোটি দেখে বাইরে বের হয়ে আসলাম। এখন এই ফ্লোরটা আমরা ঘুরে ঘুরে দেখব। এদিকে একটি কর্নার রয়েছে, কর্নারটি ঘুরে ঘুরে দেখছি।
দু একটি ফটো সেশন করে নিলাম। এবার এপাশের ওয়ালটাও দেখছি, খুবই সুন্দর। স্মরণিকা লেখাগুলি মনোযোগ দিয়ে পড়ছে। স্মরণিকা দেয়ালে লেখাগুলি পড়তে পড়তে সামনে এগোচ্ছে। নবথিয়েটারের আন্ডারগ্রাউন্ডে আরও 3টি ফ্লোর রয়েছে। আমরা নিচে নামছি, প্রত্যেকটা ফ্লোরেই কী কী রয়েছে দেখব। আন্ডারগ্রাউন্ডের এই ফ্লোরে ক্যান্টিন রয়েছে। এখন আমরা হালকা কিছু খেয়ে নিব, কারণ এখনও আরও অনেক কিছু দেখার বাকি আছে। এখন আমরা আবার লম্বা লাইনে দাঁড়িয়েছি 5D মুভি দেখার জন্য। লাইনটা আপনাদের দেখায়। এখন আমরা ডিজিটাল অ্যান্ড সায়েন্টিফিক এক্সিবিশনে যাব। এটি আন্ডারগ্রাউন্ডের সবচেয়ে নিচের তলা। এখানে বিশাল বড় দেয়ালে শাপলা ফুল আর দোয়েল পাখির ছবি আছে। এখন ভিতরে ঢুকে যাই। প্রথমেই রয়েছে থ্রিল রাইড সিমুলেটর। স্মরণিকা উপরে যাচ্ছে দেখার জন্য, আমরা নিচ থেকেই দেখি। এটা রোলার কোস্টার। এখানে লেখা আছে টাচ মি। এখানে টাচ করলে কি হয় আমরা দেখি। কি জানি নড়ানড়ি করছে, আমিও একটু দেখি। এটা আর্থকোয়েক সিস্টেম। এখানে এখন 5 মাত্রার ভূমিকম্প চলছে। ভূমিকম্প পাওয়া যাচ্ছে। এমন অনেক কিছুই ঘুরে ঘুরে দেখছি আমরা। এখন আমরা দেখব কিভাবে টর্নেডো হয়। এখন পৃথিবী সূর্যের চারপাশে ঘোরা দেখব আমরা। এখন স্মরণিকার ম্যাজিক করা দেখব আমরা। ডিজিটাল ক্যানভাসে স্বর্ণিকা এখন ছবি আঁকছে। ভিতরে যা ছিল মোটামুটি আমাদের দেখা শেষ। এখন আমরা বাইরে বের হয়ে যাচ্ছি। বাইরের দিকটা ঘোরাঘুরি করব, কিছু ফটো সেশনও করব। এখন পার্কের দিকটায় যাচ্ছি। পার্কে কি কি রাইডার আছে ঘুরে ঘুরে দেখি। স্লিপারে উঠবা? আমি শাড়ি পরে স্লিপারে উঠলে মানুষ তো হাসবে। খুশি কি দেখছে বাচ্চা?
দোল দোল দোলনি রাঙা মাথার চিরনি। পার্কে ঘোরা শেষ, অনেক আনন্দ করলাম, মজা করলাম। এখন আমরা নব থিয়েটার থেকে বের হয়ে যাব। এখন আমাদের প্রচণ্ড ক্ষুধা লেগেছে, এখন আমরা খাওয়া দাওয়া করব। এই রেস্টুরেন্টে বাচ্চাদের খেলার একটা সুন্দর স্পেস আছে, ঘুরে দেখি। আমার ঠিক পেছনের ওয়ালের সিনারিটা খুব সুন্দর, সেটা একটু দেখায়। আমাদের খাওয়া দাওয়া চলে এসেছে, এখন আমরা খাওয়া দাওয়া করব। আমাদের খাওয়া দাওয়া শেষ, আমাদের ঘোরাঘুরিও শেষ। আমরা এখন বাসায় চলে যাব। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।